সিস্টেম থাকতে তারা সরকারের কাজ করবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করবে না। এবং যখন নির্বাচন হবে, বিশ্বের বুকে বাংলাদেশের নির্বাচন হবে সবচেয়ে স্ট্যান্ডার্ড, এবং সেই নির্বাচনে কেউ কোনো প্রশ্ন করবে না। জনগণ যাকে প্রতিবেশী ক্ষমতায় যাবে, এই ধরনের নির্বাচন চাই না আমরা। এই জন্য আগামী দিনে কালীবাজারে 9টা পুরুষ মেম্বার আর 3টা মহিলা মেম্বার, একজন চেয়ারম্যান। এই নির্বাচন যদি স্থানীয় নির্বাচনটা আগে হয়, তাহলে মেম্বার যদি আপনারা পাস করাইতে পারেন, বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে আপনার অসহায় ভাতা, বিসিপি, তারপরে এই কার্ড সেই কার্ড, খেজুর, স্কুল, ডিম, রাস্তাঘাট, উন্নয়ন, ড্রেন, কবরস্থান, সবকিছু ইসলামের হাতে যদি আসে, তাহলে দুর্নীতিমুক্ত মানুষ যদি আমাদের মেম্বার হয়, তাহলে জনগণ আগের চেয়ে মানে আপনার সেবা বেশি পাবে না কম পাবে? বেশি পাওয়ার পক্ষে লোক তো আমরা নাকি? আল্লাহ বলে আমি চাই আমার নেককার লোকেরা ওয়ারিশ হোক, এই ভূমির ওয়ারিশ হোক। কোরআনে আল্লাহ বলছে এই জমিনের ওয়ারিশ হবে নেককাররা। এখন আমরা চাই না নেককাররা হোক, আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে। আমরা যদি আওয়ামী লীগ বিএনপির বিকল্প মেম্বার সৃষ্টি করতে পারি, আওয়ামী লীগ বিএনপি যা করে তা যদি আমরা না করি, তাহলে জনগণ বলবে এটা ইসলামের মেম্বার। আবার যদি আওয়ামী লীগ বিএনপি যা করে আমার মেম্বার হইয়া তা করে, তাহলে বলবে যে না আওয়ামী লীগকে বিএনপি হয়ে জামা করবে, ঠিক না? এই জন্য আমরা একবার জনগণকে বলবো আপনারা একটু টেস্ট করে যে আমরা এই গমের মানে বদনাম আছে, রাস্তা 8 কোটি টাকা, হ্যাঁ আপনার 7 ফুট করে, ডালাই 6 টাকা 5 ইঞ্চি করে, রডের টাকা 5 একটা দেয়, রড একটা দেয়, হ্যাঁ সিমেন্টের কথা 5টা দেয়, মানে 6 একটা। এই আপনারা বুঝেন তো নাকি? তো এই ধরনের কাজ না করুক, বাংলাদেশে জেনা না থাকুক, মদ না থাকুক, হ্যাঁ পতিতালয় না থাকুক, এগুলো যারা চায়, আলেম ওলামা হোক, মুসলমান হোক, এমনকি হিন্দু লোকেরা কি চায় দুর্নীতি? তাহলে আমরা হিন্দুদেরকে বোঝাবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। হিন্দু লোকেরা কি চায় তার ছেলেরা মধ্যে মাস্তানি করুক? না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আইন করলেন যে জেনা, মদ এগুলো শাস্তি আমরা মুসলমানদেরকে দেবো, ইহুদি এবং নাসারাদেরকে দেবো না, খ্রিস্টানদেরকে দেবো না। কিছুদিন পরে দেখা গেল মুসলমানদের মধ্যে ভয়ে, আইনের ভয়ে চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, রাজধানী বন্ধ, প্রতিটা বৃদ্ধি বন্ধ, জেনা বন্ধ। এবার যা ধরা পড়ে সব নাসারা, খ্রিস্টান অথবা ইহুদি। এবার ইহুদিরা তারা এটা খ্রিস্টানের তারা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা কাজ করেন, আমাদের ধর্মে একটা বুঝতে দেখছি এই যে আপনার ধর্ম আছে, সুতরাং আপনারা কাজ করেন, আমরাও তো এটা শুরু করেন, বাইরে দেখা যা ধরা পড়ে সব আমরা পছন্দ করি, একেবারে আমরা ধর্মের অবস্থা বাইরে যেতে। রসুল বলেন ঠিক আছে আপনারা যেহেতু বলছেন এখন থেকে সবার জন্য করতে, এর আগে রসুল তো প্রয়োগ করেন। সুতরাং সময় আসবে যখন দেখা যাবে সবাই বলবে ইসলামী আইন প্রয়োগ করেন, কি বলে ঠিক কিনা? আসল আমাদের স্বপ্ন হচ্ছে আমরা মেম্বার, পাড়ায় পাড়ায় আমরা মেম্বার যেগুলো আছে এগুলো আমরা আনবো। মেম্বার আনতে হলে কষ্ট লাগবে না? কষ্ট করতে হবে কিনা? টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, ভোট দিতে হবে। আমাদের আপনাদের এখানে বড় উনি বলছিলেন নোটও চাই, ভোটও চাই। আমরা আমাদের মেম্বার বানাইতে হলে মেম্বারের নোটও দেই, ভোটও দিই। আর অন্য লোকেরা বলে নোট দেন, ভোট দেব। আমরা কি বিকল্প করবো না? আমরা আমাদের নেতৃত্বকে নোটও দেব, ভোটও দেব। এটা একটা। আরেকটা হলো বিএনপির অনেক ভাই সারা বাংলাদেশে কেবল জামাতের বিরুদ্ধে করে থাকে। সব তো বড় ভারতের রয়ের সাথে তাদের কি হয়েছে না হয়েছে জানি না, এখন আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার। দেখেন আগামী নির্বাচন হবে ইসলাম ভার্সেস এন্টি ইসলাম, ইনশাআল্লাহ। মাওলানা মামুনুল হক, সরকারি বিশ্বাস, বশির বিশ্বাস, আলাইদারি বিশ্বাস, যত বিশ্বাস আছে, এমনকি আমরা সুন্নি ভাইদেরকে বলছি যে ভাই তোমরা যদি রাসূলের উম্মত আল্লাহর বান্দা হয়ে থাকো, ভাই বড় হলো এই পুতুলাই তারার বাইরে যদি আমরা চেষ্টা করতে আমরা বুঝছেন না আপনারা মাওলানাদের বক্তব্য, এরপরে আলে হাদিস বুকের আসবাদ আর দাবাত ভাই এবার আইও ইসলাম প্রতিষ্ঠা করতে, ইসলামের উপর আমাদের গাইডটা যদি সবাই খুব বান্ধি পাইতাম, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, রাষ্ট্রীয় বৈঠক সব মুখে বাঁধলেন, অসুবিধা আছে? ইসলাম প্রতিষ্ঠা হয়ে থাকে ইসলামী রাষ্ট্রকে ঘোষণায় বুকে পাইতাম না, কবরে পাইতাম, ঠিক না? আমরা চাই সকলের ঐক্য। এখন সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে আগামী
নির্বাচনের দিন ইসলামী আন্দোলন 101 সিট পাই এলাকায় যদি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়, মামুনুল্লাহ যদি ধর্মমন্ত্রী হয়, শশীরাজ বিশ্বাস যদি বাণিজ্য মন্ত্রী হয়, কি বলেন? ডক্টর আবু কাদের যদি কৃষি মন্ত্রী হয়, কারো আফসোস আছে? আমরা এই স্বপ্ন দেখি না? বিএনপি বাইরের বলি, আচ্ছা ভাই, আমরা যদি পাস করে নাই তাহলে সরকার গঠন করে আমরা, তোমরা কোনো অসুবিধা আছে কিছু করে দেয়। আমরা আচ্ছা তোমরা যদি সরকার গঠন করো, আমরা বিরোধীরা দেখলাম, তাহলে আইকে খুশি। আরে গণতন্ত্র মানে কি? গণতন্ত্রের মধ্যে ইলেকশন হবে, ইলেকশনে জামাত যদি ক্ষমতা চায়, জামাত পাস করে ক্ষমতা গঠন করবে, বিএনপি যদি ক্ষমতা চায়, বিএনপি যাবে, বিএনপি গেলে জামাত করবে ওয়েলকাম, আর জামাত গেলে বিএনপি বলবে ওয়েলকাম। এটা গণতন্ত্র। ইসলাম মানে তাল কথা। নির্বাচন হবে, ক্ষমতা